ইমদাদুল আজাদ। ইমদাদুল, কি কারণে তো বুঝতেই পারলাম যে বিচারক অসুস্থ থাকার কারণে যাচ্ছে না, কিন্তু প্রশাসন আসলে কোনো কিছু বলেছেন কিনা, অন্য কোনো উপায় কিংবা কিভাবে এই মৃত্যুদণ্ডের রায়ের কপি সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো যায়? হ্যাঁ, গালিব আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানের যে প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ, সেই মামলাটির আজকে 15তম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। আমরা জানতে পেরেছি যে সেখানে ইতোমধ্যে 2 জন সাক্ষী সাক্ষ্য দিচ্ছেন। তাদের সাক্ষী দেওয়া শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করবেন এবং এদিকে এছাড়া যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর যে চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার, তিনি আজকে অসুস্থ থাকায় গতকালের যে মামলার যে রায়ের কপিটি, আমরা জানি যে গতকাল শেখ হাসিনা, সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি পুলিশের চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাদের যে রায়ের কপিটি কেন্দ্রীয় কারাগার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর কথা, সেটি আজকে পাঠানো সম্ভব হবে না ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান অসুস্থ থাকায়। এবং একই কারণে ঠিক ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার অসুস্থ থাকায় রাজধানীর চানখারপুলে গত বছরের 5ই আগস্ট যে 6 জনকে গুলি করে হত্যা করা হয় শহীদ আনাস সহ, সেই মামলাটির সাক্ষ্য গ্রহণ আজকে অনুষ্ঠিত হবে না। আমরা জানতে পেরেছি যে সেই সাক্ষ্য গ্রহণের তারিখ আগামীকাল দিন নির্ধারণ করা হয়েছে। গালিব, এই ছিল আমার কাছে সর্বশেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমদাদুল আজাদ।